ফলে আমরা তো চলমান শ্রোতা, এখানে খুব বেশি শ্রোতা পাওয়া যাবে না, এটাই আমরা ধরে নিতেই পারি। আমি কবিতাও লিখি না, গল্পও লিখি না। আমি ব্যক্তিগত পেশায় একজন সাংবাদিক এবং কিছু কিছু প্রবন্ধ লিখি। বাণীপুর লোক উৎসবের মেলায় 1986 সাল থেকে আমি এই মেলাতে আসি প্রাণের টানে। ফলে এবার একটা নতুন সংযোজন, বলা যায় একটা নতুন পালক যুক্ত হয়েছে এই লিটিল ম্যাগাজিন মেলা। ব্যক্তিগতভাবে আমি এই লিটিল ম্যাগাজিন থেকেই নিজেকে তৈরি করেছি। আর এই যে জায়গায় এসেছি, আমি একটা দৈনিক পত্রিকায় কাজ করি এবং প্রায় 35 বছর আমি সাংবাদিকতা লাইনে আছি। ফলে একটা লিটিল ম্যাগাজিন থেকে কিন্তু আমার জন্ম এই লাইনে বিশেষ করে। তো আমরা বিশেষ করে আঞ্চলিক যে সমস্যাগুলো আছে বা আঞ্চলিক যে দিকগুলো আছে সেইগুলো নিয়ে তুলে ধরার চেষ্টা করি। সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে অচেনা আনন্দ, যে আমরা অনেক সময় আমরা দূরে যে আনন্দ উপভোগ করি, দূরে ঘুরতে যাই, কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে যেগুলো আমরা হত্যাকাণ্ড বেশি গুরুত্ব দেই। আমার এইরকমই একটি বিষয়, এটা কোনো গল্প নয়, এটা একটা সত্য ঘটনা। আমাদের এই অঞ্চলেই অবস্থিত একটি গ্রাম, এখন সেটা অশোকনগর থানার অন্তর্গত হয়ে গেছে, আগে বৃহত্তর হাবড়া থানার অন্তর্গত ছিল। সুরিয়া বলে একটি গ্রাম আছে। এই সুরিয়া গ্রামের একটা পুকুর, এই গ্রামের 3টি পুকুর কিভাবে একটি গ্রামকে পরিবর্তন করে দেয়, এটা শিক্ষা শীর্ষে এনে দিতে পারে। আজকে আমরা যারা সাহিত্য চর্চা করি বা কবিতা লিখি, এই কবির এবং সাহিত্যের যে সৃষ্টিও একটা পুকুরের অবদান অনেকখানি। আমাদের যে সুরিয়া গ্রামের 3টি পুকুর আছে, এই 3টি পুকুরের একটি নাম হচ্ছে বুড়ো পুকুর, একটি দক্ষিণ পুকুর, একটি যুগে পুকুর। 3টি পুকুরের মিলিয়ে তার জলপথ যে এরিয়াটা, সেটা প্রায় 25 বিঘে। এই পুকুরগুলোতে আগে যেমন ছোটরা বা বড়রা সবাই স্নান করত, এই পুকুরেই গরু স্নান করা হতো। পুকুরের পার্শ্ববর্তী অঞ্চলের যে সমস্ত বাড়ি, তাদের বাড়িতে যে সমস্ত হাঁস পোষা হতো, সেই হাঁসের যে চরম ক্ষেত্র ছিল এই পুকুরগুলো। আমি খুব বেশি কথাতে যাচ্ছি না, সংক্ষেপ করছি। 1964 সালে এই হাবড়া থানা এলাকাতে একটা বিশাল বড় দাঙ্গা হয়েছিল, আপনারা অনেকেই জানেন, যারা পুরনো তারা অনেকেই জানেন। প্রায় 39টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুরিয়া গ্রামটি হচ্ছে একটি মুসলিম অধ্যুষিত গ্রাম। তখন তারা ঠিক করেছিল যে তারা বিনিময় করে ওপর বাংলায় চলে যাবে, কিন্তু কান্তিরঞ্জন চট্টোপাধ্যায়, আপনারা নাম শুনেছেন, একজন স্বাধীনতা সংগ্রামী, পুরনো আদি কংগ্রেসের একজন নেতা ছিলেন এবং সুরিয়া গ্রামের বেশিরভাগ মানুষ তখন আদি কংগ্রেসই রাজনীতিতে বিশ্বাসী করতেন। তখন ওই গ্রামের যে 3টি পুকুর, ওই 3টি পুকুর গ্রামের যারা লেখাপড়া জানতেন না, তখন ওই গ্রামে হাতে গোনা একজন মাধ্যমিক ছেলে মেয়ে পাওয়া কঠিন ছিল। তখন তারা ঠিক করলেন ওই 3টি পুকুর সংস্কার করে মাছ চাষ করবেন। মাছ চাষ করার পর 64 সালে তারা সুরিয়া গ্রামে ওই মাছ বিক্রির যে আয়, সুরিয়া হাই স্কুল প্রতিষ্ঠিত করেন, সুরিয়া মৌলানা আজাদ হাই স্কুল। অর্থাৎ আমাদের ভারতের যে প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, তার নাম অনুসারে ওই স্কুলের নামকরণ করা হয়। ওই স্কুলের ওই যে পুকুর 3টের আয়ের থেকে স্কুলের বিল্ডিং তৈরি করা এবং যে সমস্ত শিক্ষকরা ছিলেন, তখন তো কোনো বেতন ছিল না, স্কুল তখন অনুমোদন পায়নি সরকারি, তাদের মাসে কিছু পয়সা দেওয়া, সবটাই ওই পুকুরের আয়ের থেকে। পরবর্তীকালে যখন সরকার
স্কুল অনুমোদন দেয় তখন স্কুলের টিচারদের বেতন সরকারের দায়িত্ব এসে যায়। আপনারা জানেন এই হাবড়া অঞ্চলের কেষ্ট চ্যাটার্জি তিনি নেই প্রয়াত, তিনি আমার মাস্টারমশাই। কেষ্ট চ্যাটার্জি স্কুলের প্রায় 38 বছর প্রধান শিক্ষক ছিলেন। তার অবদান অনেকখানি ওই স্কুলকে উন্নয়নের ক্ষেত্রে। পরবর্তীকালে ওই স্কুলের যে পুকুরের যে আয়, সেই পুকুর থেকে যেমন শিক্ষা সংস্কৃতি এলাকার সামাজিক উন্নয়নের একটা বড় ভূমিকা আছে, তেমনি এখনো ওই পুকুরটিতে প্রায় সুরিয়া গ্রামের আয় 3 বছরে প্রায় 50 লক্ষ টাকা। যে টাকার থেকে ওই স্কুল যেমন নির্মাণ হয়েছে, তেমনি খেলার মাঠ, গ্রামে 2টি খেলার মাঠ নির্মাণ হয়েছে, একটি ডাকঘর স্থাপিত হয়েছে, 2টো মাদ্রাসা তৈরি হয়েছে, ঈদগাহ তৈরি হয়েছে। আর একটা বড় বিষয়, ওই গ্রামের যত ছেলে মেয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে ওই পুকুরের থেকে তাদের আর্থিক অনুদান দেওয়া হয়। শুধু তাই নয়, যারা বয়স্ক 60 বছরের উপর যে কেউ অসুস্থ হলে তাদের চিকিৎসা খরচও ওই পুকুরের আয়ের থেকে একটা অংশ তাদের দেওয়া হয়। এবং যে সমস্ত মেয়েদের যখন বিয়ে হয়, সেই বিয়ের যে খরচ, তার পরিবারের, তার বাবার যে খরচ, তার একটা অংশ ওই পুকুরের আয়ের থেকে দেওয়া হয়। এবং কেউ যদি মারা যাওয়ার পরে তার যে পারিবারিক যে কাজকর্ম থাকে, তারও একটা অর্থ ওই পুকুরের আয়ের থেকে আসে। আজকে সুরিয়া গ্রামে আপনি যাবেন, প্রায় ঘরে ঘরে মাধ্যমিক শুধু নয়, BA MA পাস, অনেকেই চাকরি করছেন, অনেকে মাস্টারি করছেন, অনেকেই সরকারি অন্যান্য চাকরি করছেন। আমার বক্তব্য এই জন্যই বলছি যে আমরা ইদানিং পুকুরকে আমরা অবহেলা করি, পুকুরগুলোকে আমরা পাড়ার ডাস্টবিনে পরিণত করেছি। আবর্জনা ফেলে, প্লাস্টিক ফেলে, জলের বোতল ফেলে পুকুর ভরাট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে পুকুর ভরাট করে সেখানে বহুতল তৈরি হচ্ছে, হাট বাজার তৈরি হচ্ছে। কিন্তু আনন্দের বিষয়, ওই গ্রামের পুকুরগুলো এখনো সেইরকমভাবে সুরক্ষিত আছে, তার সংস্কার হয়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এবং তার একটা কমিটি আছে সেটাকে পুকুরগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। আমরা যেহেতু পরিবেশ নিয়ে কাজ করি, জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, একটা নদী যেমন একটা দেশের বা একটা অঞ্চলের সভ্যতাকে তৈরি করে গড়ে দেয়, তেমনি একটি পুকুর একটা পাড়ার, একটি গ্রামের তার নির্মল পরিবেশকে ধরে রাখা। শুধু তাই নয়, একটা পুকুরের মধ্যে যে সমস্ত জলজ প্রাণী, মাছ, ব্যাঙ, শামুক বা অন্যান্য প্রাণী, তাদেরকে জীবন দান করে, তার জন্য আজকে আমাদের যে জীব বৈচিত্র্য, সেই জীব বৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে একটা পুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে আমরা চাই আমাদের পাড়ার যে সমস্ত অঞ্চলে, এই হাবড়া অঞ্চলে প্রচুর পুকুর ছিল, আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় ইছামতি নদী, পদ্মা বা যমুনা নদীকে কেন্দ্র করে যে সমস্ত বিল, বাঁধ, পুকুর গড়ে উঠেছিল, সেগুলো আস্তে আস্তে অনেকটাই মজে গেছে, নষ্ট হয়েছে। আমরা এই হাবড়া থানা অঞ্চলেই, আমাদের বাড়ির কাছেই, এই অঞ্চলের কাছেই নাংলা বিল, সবাই নাংলা বিলকে আপনারা চেনেন, জানেন। নাংলা বিলকে কেন্দ্র করে এই পার্শ্ববর্তী অঞ্চলের একটা বিরাট অবদান বা এই উন্নয়ন একটা বড় এটা আছে। কিন্তু সেই দুঃখের বিষয়, নাংলা বিলও আজকে বোঝা যাচ্ছে। এমনকি আপনি বিএলআর অফিসে গিয়ে খুঁজবেন, নাংলা বিল বলে আর কোনো বিল নেই। সেই জন্য বললি, আমার এই বক্তব্য রাখার উদ্দেশ্য একটাই, যে আপনারা পরিবেশকে সুরক্ষা করুন, জনস্বাস্থ্যকে উন্নতি করুন, পুকুর, পুষ্করণী, গাছপালা যা কিছু পরিবেশে আছে সবাইকে সুরক্ষা করুন। শুধু মানুষ নয়, মানুষের সাথে সাথে যে সমস্ত বন্য প্রাণী, পশু পাখি, জলজ উদ্ভিদ, জলজ প্রাণী আছে, তারা যদি সুরক্ষিত না থাকে এই পৃথিবী বাঁচবে না। সবাইকে নিয়েই পৃথিবী, সবাইকে নিয়ে কি বৈচিত্র্য, একে আমাদের সবাই মিলেই রক্ষা করতে হবে। এই মেলা কমিটিকে ধন্যবাদ, বিশেষ করে এই লিটিল ম্যাগাজিন যারা উদ্যোক্তা,
যারা উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে অভিনন্দন যে এরকম একটা বিশেষ করে আমরা এই মেলাতে এসে এই হাবড়া অঞ্চলে আমাদের এই অঞ্চলে কত অসংখ্য পত্র পত্রিকা প্রকাশ হয়, বিভিন্ন বইপত্র যারা তৈরি করেন, একটা জায়গায় এসে আমাদের এক অপরকে চেনা জানা বা দেখা সুযোগ ঘটিয়ে দিয়েছেন আপনারা, তার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। এই বলে আমি আমার কথা শেষ করছি।